আমি কোরআন শরীফ থেকে তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা দুখান থেকে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল কায়নাত ঘোষণা করেন হামিম। এর অর্থ আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন, কসম করছেন যে ওই কিতাবের কসম। কোন কিতাব? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনসিরিন। ওই কিতাবের কসম, যে কিতাবকে আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ নাযিল করেছি একটি মুবারকময় রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনসিরিন, নিশ্চয় আমি আল্লাহ বান্দাকে আমার আযাবের ভয় শুনানে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ পাক রব্বে কায়নাত যে রাত্রিটির কথা বলেছেন, যে আমি ওই রাত্রিতে কিতাবকে নাযিল করেছি, লাইলাতুল মুবারাকাতিন, এই যে রাত্রিটার কথা বলেছেন মুফাসসিরগণ, তাফসীর কারক, ইনারা তিনাদের তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে এই রাত্রিটা, ওই রাত্রির কথা বলা হয়েছে, ওই রাত্রি যেটা হলো লাইলাতুল কদরের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদরের রাত্রিটাও হচ্ছে একটা মুবারকময় রাত্রি। কারণ এই মুবারকময় রাত্রি, কিছু কিছু রাত্রি আছে এই মুবারকময় রাত্রি, লাইলাতুল কদর যেমন আমরা বললাম, আমরা কিন্তু এই লাইলাতুল কদর আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি 27 রাত্রিতে। 27 রমজানে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আপনার ওই কাদারের রাত্রি হচ্ছে 21 তারিখটাও, কাদারের রাত্রি হচ্ছে 23 তারিখটাও, কাদারের রাত্রি হচ্ছে 25 তারিখটাও, কাদারের রাত্রি হচ্ছে 27 তারিখটাও, কাদারের রাত্রি হচ্ছে 29 তারিখটাও। ও বারাদার, তাহলে বোঝা যায় এই যে লাইলাতুল কদরের রাত্রি বলা গেল, এই 5টা রাত্রিও আপনার এই মুবারকময় রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রিটাও হচ্ছে একটা মুবারকময় রাত্রি। আর আল্লাহ পাক যে কিতাবের কসম করে বললেন, যে এটা ওই কিতাবের কসম করে আমি বললাম যে ওই রাত্রিতে নাযিল হয়েছে, যেটা হলো ওই লাইলাতুল কদরের রাত্রি। বারাদা, আসুন, আজকে হচ্ছে শাবানুল মুআজ্জাম মাসের রানিং 12 তারিখ চলছে। 12 তারিখ রানিং আছে। সন্ধ্যার পরে 13ই পরিণত হবে। বারাদার, কিতাব উঠান। আজকাল আমরা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করছি, আর স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে ইউটিউবে ঢুকে আমরা নানান ধরনের বক্তা খুঁজে পাই। আর এমনও কিছু বক্তা উঠেছে যারা বলে এই শবে বরাতের যে 2টি রোজা আমরা রাখি, এই 2টি রোজা রাখলে বলছে ডাইরেক্ট জাহান্নামে যাবে। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। ডাইরেক্ট বলছে শবে বরাত বলে কিছু নাই। আমি ভেবে পাই না এই মৌলবি হলো তো কেমন করে হলো। কারণ আজ আমরা মৌলবি হয়েছি 12টা বছর পড়ে 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 আজ মৌলবি হয়েছি। এরা 7 বছর পড়ে বলে নাকি যে আমরা মৌলবি হয়ে গেলাম, কিন্তু কোন হাদিসের কিতাব পড়লো, কোন হাদিসের কিতাব পড়লো না, বা কোন কিতাবটি পড়লো, কোন কিতাবটি পড়লো না, আমার বুঝে আসে না। কারণ ওরা বলে যে এর কোনো হুদুস নাই, এর কোনো হাদিসই নাই। আমি বলি যে তুমি পড়ো নাই, কারণ যদি তুমি
সিয়াসিত্তার কিতাব যদি পড়ে থাকতে অবশ্যই তুমি পেতে, কারণ সিয়াসিত্তার কিতাব বলা হয় 6খানা সহিহ হাদিসের কিতাবকে। 6খানা সহিহ হাদিসের কিতাবকে বলা হয় মুসলমান। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নিসাই শরীফ, তিরমিজি শরীফ, এই কিতাবগুলো সিয়াসিত্তার অন্তর্ভুক্ত। আমি বলি, ওই বক্তাকে বলি, তুমি শোনো, তুমি যদি সিয়াসিত্তার কিতাব পড়ে থাকো, সিয়াসিত্তার কিতাবের মধ্যে যে কিতাবটির নাম হলো ইবনে মাজাহ শরীফ, এই ইবনে মাজাহ শরীফের 99 নম্বর পেজে তুমি ভালো করে খুঁজে দেখো। যদি তুমি মাওলানা হয়ে থাকো তো তুমি ভালো করে খুঁজে দেখো, ওই কিতাবের মধ্যে আল্লাহর রাসূল স্পষ্টভাবে ওই হাদিসটি বর্ণনা করেছেন। ওই হাদিসটি বলে দিয়েছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, বলে রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। আল্লাহর রাসূল স্পষ্টভাবে বললেন যে তোমরা শবে বারাতের রাত্রিতে তোমরা ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো। বারাদার, এটাকে তাফসীর কারক আপনার খুঁটিয়ে দেখতে গিয়ে বললেন, তিনারা বলতে আছেন আল্লাহর রাসূল যে রাত্রির কথা বলেছেন এবং যে দিনের রোজা রাখার জন্য বলেছেন, এই রোজা দুটি অন্য কোনো দিনে নয়, বরং 14ই শাবান এবং 15ই শাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তারিখ? 14 এবং 15 তারিখ। আর আপনারা যে রোজা রাখবেন এই শাবান মাসের যে 14 এবং 15 তারিখে রোজা রাখবেন, সেটি হলো আগামী রবিবার এবং সোমবার। শনিবার দিবাগত রাত্রিতে সেহরি করবেন, রবিবার একটা রোজা হবে, সোমবার আর একটা রোজা হবে। যদি কেউ বাই চান্স হয়তো শনিবারের দিনকে রাত্রিতে অর্থাৎ রবিবারের দিন রোজা রাখতে পারলো না, হয়তো উঠতে পারলো না, দিনটা হলো মেন সোমবার, রাত হলো রবিবার, সেই ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবারও করতে পারে, কোনো অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, বোঝা গেল কিতাব থেকে প্রমাণ যে শবে বারাত আছে এবং শবে বারাতের রোজাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাত্রিতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আযম নবী মুস্তাফা আমার বিছানায় শায়িত রয়েছে একটি রাত্রিতে। সেই রাত্রিটা কোন রাত্রি? নিসফুল লাইল। নিসফুল লাইল অর্থাৎ এই 14 তারিখ দিন গিয়ে 15 তারিখের রাত্রি, এই শাবানের রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত্রিতে শুয়ে গেলেন আমার দয়াল নবীজির পাশে, শুয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় হঠাৎ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন ঘুমটা ভেঙে যায়। ঘুমটা যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতটা যেন আমার দয়াল নবী যে জায়গায় শুয়েছিলেন ওই জায়গাতে পড়ল। হযরতে আয়েশা সিদ্দিকা দেখেন আমার দয়াল নবী যে যেন বিছানায় নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এঘর ওঘর খোঁজাখুঁজি করলেন, নবীকে পেলেন না। যখন আমার নবীজিকে পেলেন না, হযরতে আয়েশা সিদ্দিকার মনে যেন পড়ে গেল যে আমার দয়াল নবী রাত্রি বেলায় কোন কোন রাত্রিতে আমি দেখতাম আমার দয়াল নবীজি জান্নাতুল বাকিতে উপস্থিত হন। জান্নাতুল বাকি এটা একটা কবরস্থান। হাজী সাহেবগণ দেখে এসেছেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন ওই জান্নাতুল বাকিতে আমার দয়াল নবীজি হাজির হয়ে আছেন।
আপনি আজকে এই রাত্রিবেলাতে, এই গভীর রাত্রিতে আপনি এই জান্নাতুল বাকির মধ্যে কি করতে আছেন? আমার দয়াল নবীজি তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আমার বিবি শোন, আজ তুমি কি জানো আজকের এই রাত্রিটা কোন রাত্রি? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রাত্রিটা কোন রাত্রি আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আজকে আমি এই জান্নাতুল বাকির কবরস্থানে এসে আপনার চোখের পানি ঝরাতে দেখে আমি নিশ্চয় বুঝতে পারি এতটুকু যে আজকের রাত্রিটা কোনো যেন মূল্যবান রাত্রি আছে, এই রাত্রিটা কোনো মুবারকময় রাত্রি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে এই রাত্রিটা কোন রাত্রি সেটা আমার আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। যেমন এই কথা বললাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা শোনো শোনো, আজকের এই রাত্রিটা এমনই একটি মুবারকময় রাত্রি রে আয়েশা। এই রাত্রিটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি, যেটাকে নিসফুল লাইল বলা হয়েছে রে আয়েশা। এই রাত্রিতে আমি জান্নাতুল বাকিতে এসেছি, এর কারণ একটাই রে আয়েশা, আজ আমার চোখের পানি দেখতে পাও, এটার কারণ একটাই রে আয়েশা। আমার হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানির কারণ কি আপনি একটু বলুন। আমার দয়াল নবী বলেন, ওরে আয়েশা, আমার চোখের পানির কারণ আমার গুনাহগার উম্মতিরা কত না ইন্তেকাল করে গিয়েছেন রে। ওরে আমার আয়েশা, আমি তো সমস্ত কবরস্থানে হয়তো আমি আজকের এই রাত্রিতে গেলাম না, কিন্তু আমি জান্নাতুল বাকিতে এসেছি। এই জান্নাতুল বাকিতে এসে আমি কবর জিয়ারত করে আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে আমার দুইখানা হাতকে উত্তোলন করে আমার চোখের পানিটা ঝরিয়ে আমার গুনাহগার উম্মতির জন্য আমি দুয়ার আরজি করতে আছি রে। ও আয়েশা, আমার গুনাহগার উম্মতির জন্য আমি আজকে ক্ষমার জন্য আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে দুয়ার আরজি করতে আছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, আজকের এই রাত্রিতে যারা আমার কাছে চাইবে, ও আয়েশা শোনো, আমার নবী বলতে আছেন, আজকের এই রাত্রিতে আমার আল্লাহ পাক নিচু আসমানে চলে আসেন, যারা আমার আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ বলেন আজকে আমি রদ করি না। আজকের এই রাত্রিতে যদি কেউ ক্ষমার জন্য চাই, আমি তাকে ক্ষমা করে দিই। যদি কেউ অর্থের জন্য আসে, রুজি রোজগারে বরকতের জন্য চাই, আমি আল্লাহ তার রুজিতে বরকত দিয়ে দিই। কোন মহিলার পেটে সন্তান আসে না, ওই মহিলা আমার দরবারে চাইবে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর ওসিলায় আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়ে দেব। এই রাত্রিটা ওই রাত্রি হযরতে আয়েশা সিদ্দিকা বুঝে গেলেন এই রাত্রিটা কতটা মুবারকময় রাত্রি। এই রাত্রি জাগ্রত হয়ে, এই রাত্রিতে জেগে, এই রাত্রিটা জাগ্রত হয়ে আমরাও কিন্তু কবরস্থানে জিয়ারত করতে যাই। ও মুসলমান, ওই কবরস্থানে হয়তো কারো পিতা আছে, কারো মাতা আছে, কারো দাদা আছে, কারো দাদি আছে, কারো সন্তান আছে, কারো সন্ততি আছে। আমরা ওই কবরস্থানে যাই তার একটাই কারণ, যে তাদের জন্য দোয়া করতে চাই। আর ওই জায়গায় আমাদের যেতে হবে, সেই স্মরণটা যেন আমরা ভুলে না যাই, এটা যেন আমরা ভুলে না যাই। এটাতেও ভেজাল বলছে, এটাও নাকি ভেজাল, এটাও করা যাবে না। মুসলমান আজ পৃথিবীতে চলবেন, তা চলবেন কেমন করে? বলছে যারা কবরে যারা মরে গেছে তারা কি কোনো সাহায্য করতে পারে? তাদের কোনো সুপারিশ কাজে লাগে? মুসলমান শুনুন, আজ আপনাদের বলি,
যে যারা বলে যে তাদের সুপারিশ কাজে লাগে না, যারা ইন্তেকাল করে গিয়েছে তারা কিছু করতে পারে না, আমি বলি একদম টাটকা প্রমাণ, কিতাব কে নেবেন? মেরাজের রাত্রিতে যখন আমার আল্লাহ রাসূল নামাজ নিয়ে আসছেন, কত রাকাত? 50 রাকাত। 50 রাকাত নামাজ নিয়ে আসছেন, দেখা হলো কার সঙ্গে? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। আচ্ছা, মুসা আলাইহিস সালামের জামানা তো কবে গুজরে গিয়েছে? মুসা আলাইহিস সালাম তো কবে ইন্তেকাল করে গিয়েছেন, তিনি তো কবরে আছেন। কিন্তু ওই সময় এই মুসা নবী আমার দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতগণ কমজোর হবে, 50 রাকাত নামাজ তারা আদায় করতে পারবে না। এই 50 রাকাত নামাজ আদায় করতে তারা হিমশিম খেয়ে যাবে। আপনি রব্বুল আলামিনের কাছে যান, গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসুন। আমার দয়াল নবী একবার নয়, দুইবার নয়, 9 বার গেলেন। 9 বার গিয়ে 45 ওয়াক্তের নামাজ কমিয়ে তিনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আচ্ছা বলুন, আজ যদি কোনো কবরের ব্যক্তিরা, যদি কোনো যিনারা ইন্তেকাল করে গিয়েছেন, ইন্তেকাল করা ব্যক্তির সুপারিশ তার কবুল যদি না হয়, মুসা আলাইহিস সালামের আপনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের সুপারিশ আমার আল্লাহ কেমন করে কবুল করলেন? ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের এই সুপারিশ আমার নবী শুনে আল্লাহর কাছে গিয়ে 45 ওয়াক্তের নামাজ কমিয়ে নিয়ে আসলো। আল্লাহ সেই সুপারিশটাকে কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করে গিয়েছিলেন। দাঁড়ান, শুনেন, এমন কিছু কিছু ব্যক্তি আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, যাদের দেহ মুবারককে এই মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। চলো বলেন সুবহানাল্লাহ। মাটির জন্য খাওয়া এই আল্লাহওয়ালাদের দেহকে হারাম করে দিয়েছেন মুসলমান। আজ ওই আল্লাহওয়ালারা চাইলে সমস্ত কিছুই করতে পারেন। বারাকাত, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, হাদিস শরীফ পাঠ করলাম, এই রোজা অবশ্যই রাখবেন, রোজা রাখবেন। এমনকি রাত্রিতে ইবাদত করবেন, রাত্রি জাগ্রত হবেন, আর নামাজটা আদায় করুন। 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, নইলে পস্তাতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে এমন কোন জিনিস আছে যার সঙ্গী আছে, সেটা আমরা বুঝতে পারি। বলে কেমন করে? বলে আকাশে সূর্য আছে না নাই? আকাশে সূর্য আছে, তার আলামত কি সেটা আমরা কি করে বুঝি? রোদে। আকাশের চাঁদ আছে, চাঁদ থেকে কি পায়? রশ্মি, তার আলামত হলো রশ্মি। ফুল, আমরা ফুলটা বুঝি কেমন করে? এটা গোলাপ, এটা জুই, কারণ সেটা তার খুশবুতে বুঝি। আগুন বুঝতে পারি তার গরমে, বরফ বুঝতে পারি তার ঠান্ডায়। কিন্তু শুনুন, আপনার ইমানের যে একটা সঙ্গী আছে, এই ইমানের যে একটা সঙ্গী আছে, সেই সঙ্গীটা হলো নামাজ। চলে বলেন সুবহানাল্লাহ। ইমানের এই সঙ্গীটা হলো নামাজ। খুব সাবধান, কারণ কিয়ামতের দিনে যেদিন উঠবেন সেই দিন আল্লাহ পাক আগে আপনার এই নামাজের হিসাবটা নেবেন, আগে নামাজের হিসাব নেবে। কেন? বলে তোমার নামাজ যদি ঠিক থাকে তো আমি আল্লাহ তোমার আর অন্য কিছু দেখবো না, কারণ নামাজ ঠিক আছে, তোমার সব ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। তারপরে বলছে যদি তোমার ফরজ নামাজ কমতি হয়ে যায়, যদি তোমার ফরজ নামাজ কমে যায়, আমি ফারিস্তাকে বলবো, রে ফারিস্তা শোন, আমার ওই বান্দার নফল নামাজ আছে কিনা দেখ। কি বলছেন? নফল নামাজ আছে কিনা দেখ।